নমস্কার, ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত। রোজ ভ্যালির সঙ্গে তার কিসের চুক্তি হয়েছিল সেই তথ্যের ফাঁস, যার জেরে আরো বিপাকে অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। রোজ ভ্যালির সঙ্গে মিঠুনের চুক্তি তথ্য সামনে এনে রবিবারে প্রথম বিস্ফোরণ ঘটান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার মধ্যে বিজেপি রাজ্যের বাঙালি বিদ্বেষ ইস্যুতে তাকে এই বাংলার রাজাকার, অমানবিক, পরিযায়ী বাঙালি বলে কটাক্ষের মুখে পড়তে হয় বাংলার বুদ্ধিজীবী মহলের কাছে। সকালে এদিন নিজের ফেসবুক আর এক্স অ্যাকাউন্টে রোজভ্যালির সঙ্গে মিঠুনের চুক্তির কাগজপত্র ফাঁস করে দেন কুণাল। কিছুদিন ধরেই বাঙালি বিদ্বেষ নিয়ে প্রশ্নের জবাব হয় এড়িয়ে যাচ্ছেন, তাহলে সেই প্রশ্ন তিনি বলছেন এমন কিছু হচ্ছে বলে তার কাছে অন্তত খবর নেই। ফলে তার বিরুদ্ধে বাংলার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের রোষ ফুঁসে উঠছিলেন। তার মধ্যেই মিঠুনের রোজ ভ্যালির সঙ্গে ব্যবসায়িক চুক্তি সংক্রান্ত আইনি কাগজ ফাঁস করে দেন কুণাল। লেখেন, রোজ ভ্যালির সঙ্গে মিঠুন চক্রবর্তীর ব্যবসায়িক চুক্তি শুধু অভিনেতার পারিশ্রমিক মডেল নয়, অংশীদারিত্বেরও চুক্তি। সেই মিঠুন দা এবং তার স্ত্রী যোগিতা চক্রবর্তীর। এরপর কুণালের প্রশ্নের একটি সত্য হলো, রোজ ভ্যালির সঙ্গে আরো বাণিজ্যিক লেনদেনে মিঠুন দা আছে কিনা। রোজভ্যালি থেকে মোট কত টাকা মিঠুনদা পেয়েছেন, রোজভ্যালি থেকে পাওয়া টাকা মিঠুনদা ফেরত দিয়েছেন কিনা, রোজভ্যালির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি কেন মিঠুনদাকে গ্রেফতার করেননি। এরপর কুণাল সাফ জানিয়ে দেন, যদি আমি সাংবাদিক হয়ে লিখিত চুক্তিতে 6-7টি মিডিয়া বিপুল কাজ করে চেকে পরিশ্রমিক নিয়ে ট্যাক্সি দিয়েও বন্দী হই, কলঙ্কিত হই, মিঠুনদার সারদার রোজভ্যালিতে গ্রেফতার নয় কেন? এই কারণে কি বিজেপির পায়ে পড়ে বাঁচা? রোজভ্যালির তদন্তে অবিলম্বে মিঠুনদাকে গ্রেফতার করার জিজ্ঞাসাবাদ করতে হবে। কলকাতা প্রেস ক্লাবের এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বুদ্ধিজীবী মহলের একটি অংশ। দেশ বাঁচাও গণমঞ্চের একটি কর্মসূচিতে তাদের তরফ থেকে ছিল সঙ্গীত শিল্পী সৈকত মৈত্র, সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যরা। সৈকত সেখানে মিঠুন নিয়ে প্রশ্নের জবাবে নাম না করে বলেন, বাংলার একজন সাংস্কৃতিক কর্মী দেখলাম বাঙালি পরিযায়ী শ্রমিকদের তাড়িয়ে দেওয়ার মতো খবরের ভাওতাবাজি বলে বললেন, কোথায় হচ্ছে বাঙালিদের উপর অত্যাচার? তার মানে এটা পরিষ্কার যে যারা এটা দেখতে চান না তারা এসব দেখতে পানো না। সৈকতের কথায় উনি অমানবিক, হয় নিজের সুবিধার কথা ভাবছেন, না হয় খবর রাখেন না, আর তাও না হলে ওকে কেউ খবর দেন না। আসলে উনি এখন একজন পরিযায়ী বাঙালি। এরপর সরাসরি মিঠুনের নাম করে তাকে রাজাকার বলে কটাক্ষ করেন সুমন। তার কথায় বাংলাকে নিয়ে যারা এই ধরনের পোষণ করছে তারা আসলে এই বাংলার রাজাকার। একদিন তারা জগদীপ ধনকরও হবেন। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।